তো 7 বছরের নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করে হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটতো না। ঘটছে? কথা বলেন। আমি সরকারকে অনুরোধ করব, ফৌজদারি ক্ষেত্রে অন্তত শরিয়া আইনটা আপাতত মানেন। দেশের চেহারা পাল্টে যাবে। এই 7 বছরের মেয়ে 3 বছরের মেয়েদেরকে কারা ধর্ষণ করছে, এটা মনে হয় পরিকল্পিত, সরকারকে বেকায়দায় ফেলার একটা ষড়যন্ত্র। এগুলোর বিচার শরিয়া আইনে তাৎক্ষণিক ফাঁসিতে ঝুলায় দেওয়া হোক। এই ধর্ষণের সাহস কেউ পাবে না, ঠিক কিনা বলে? পরিকল্পনা যাই থাক, যে ধর্ষণ করছে সে তো সাক্ষী দিয়েছে, বলছেন আমি ধর্ষণ করছি, তাহলে আর ডিএনএ টেস্ট লাগে? আবার জব্দ করছে, শুধু ধর্ষণ না, তারপর বলছে আমি হত্যা করছি, তাহলে আর কোনো সাক্ষী লাগে? আমরা যদি ব্রিটিশ আইনটা বাদ দিয়া শরিয়া আইনকে মানতাম, তা আমাদের বাংলাদেশে কিশোর গ্যাংয়ের সমস্যা থাকতো না। এখানে আমরা বয়স ধরছি 18 বছর, আর এই 18 বছরের ফাঁকে 16 বছর 17 বছরের পরিপূর্ণ কিশোররা হত্যা করছে, ধর্ষণ করছে, অন্যায় কাজ করছে। আর 18 বছর বয়স হয় নাই, সেই জন্য শিশু আইনে, কিশোর আইনে লঘু শাস্তি পাচ্ছে, কিন্তু তাদের অপরাধ হচ্ছে মহা অপরাধ। আমরা যদি শরিয়া আইনকে অনুসরণ করতাম, তাহলে বয়স ধরতাম কত? 15। তাহলে দেশে অপরাধ কমতো না বাড়তো? কথা বলেন। আরে আমি তো বহু আগ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলি, পুরাপুরি শরিয়া আইন না মানলেও কিছু ক্ষেত্রে মানেন না আগে। কথা বলেন। যদি ফৌজদারিতে শরিয়া আইন মানা হতো, তো 7 বছরের নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করে হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটতো না। ঘটছে? কথা বলেন। এ লোকের ফাঁসি 2-4 বছরে হবে? সরকারকে দায় দিতে পারবেন না, এটা হচ্ছে আইনের ফাঁকফোকর, ত্রুটিপূর্ণ ব্রিটিশ আইন। ত্রুটিপূর্ণ, ওরা গেছে 200 বছর আগে, কিন্তু ওদের আইন আমরা ছাড়তে পারলাম না। কিন্তু আপনি যদি বিশ্বের সবগুলো উন্নত রাষ্ট্রকে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্র ব্রিটিশ আইনকে পরিমার্জন করে নিজেদের মতো তৈরি করছে। বরং পৃথিবীর অনেক টপ মোস্ট স্মার্ট কান্ট্রি, সর্বাধুনিক রাষ্ট্রগুলো গোপনে শরিয়া আইনকে অনুসরণ করে। আমি একটা উদাহরণ দিই, সিঙ্গাপুর গেছেন? আমি ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার গেছি। এত প্রোগ্রাম আল্লাহ আমাকে করাইছেন, সিঙ্গাপুরে কোনো আলেম মাঠে প্রোগ্রাম করে নাই, আমি করেছি। 18 সালের পর থেকে হোলি আর্টিজানের ঘটনার পর আর কোনো আলেমকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয় না। কিন্তু হোলি আর্টিজান এটা ঘটাইছে তো ভারতের ঘটাইছে ভারতের ভারত থেকে জাকির নায়েককে সরাইল অজুহাত। বাংলাদেশে জঙ্গি নাটক করে অনেক আলেম ওলামাকে নির্যাতন করা হলো, আর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পরিচিত করা হলো বাংলাদেশ একটা টেরর স্টেট। যারা ছিল তারা দেশের বিরুদ্ধে কাজ করছে না, পক্ষে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটি জঘন্যতম চক্রান্ত তারা হাতে নিয়েছিল। আপনার সিঙ্গাপুরকে দেখেন কতটা ডেভেলপ। আমরা স্বাধীন হয়েছি 1971 সালে, ওরা 1965 সালে। আমরা তৃতীয়, ওরা প্রথম বিশ্বে চলে গেছে। সিঙ্গাপুরের যে ফাউন্ডার ফাদার লি কুয়ান, নাম শুনছেন? তার লেখা একটা বই আছে, পড়বেন, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, সিঙ্গাপুর স্টোরি 1965 to 2000। তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে কিভাবে আসলো, সিঙ্গাপুরের গল্প। 1965 সাল থেকে 2000 সাল লিকওয়ান 31 বছর ক্ষমতায় ছিল, পুরা দেশকে দুর্নীতিমুক্ত করে দিয়েছে, গোপনে সে শরিয়া আইনকে মানছে আর অনুসরণ করছে খেলাফা পদ্ধতি। গণতন্ত্রে 5 বছর পর পর নেতা পরিবর্তন হয়, খেলাফা পদ্ধতিতে যোগ্য নেতা একবার বসলে বিনা কারণে পরিবর্তন। খেলাফা পদ্ধতির অনুসরণ করছে। লিকওয়ানকে তারা নেতা বানাইছে, মৃত্যু পর্যন্ত নেতা, দেশ উন্নত হয়ে গেছে। রাশিয়ার দিকে তাকান, মিস্টার পুতিন 1999 সালে ক্ষমতায় বসছে, 2026 সাল পর্যন্ত 27 বছর ক্ষমতায়। 7 বছর পর পর একটা নির্বাচন হয়, কিন্তু নেতা একজনই। অনুসরণ করছি কি ডেমোক্রেসি, সমাজতন্ত্র না খেলাফা?
কথা বলে না কি? সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি, শি জিনপিং তাকে আমৃত্যু নেতা বানায় নিয়েছে। চায়নার যে প্রেসিডেন্ট, তার একেবারে আইন করে নিয়েছে, যতদিন বেঁচে আছে এই বেটা আমাদের প্রেসিডেন্ট। অনুসরণ করছি কি গণতন্ত্র, সমাজতন্ত্র না খেলাফা? ওরা খেলাফা অনুসরণ করে উন্নত হয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের আইন হচ্ছে মৃত্যুদণ্ডের শাস্তি সর্বোচ্চ 3 মাসে কার্যকর হবে। আমরা পারছি? ওরা খেলাফাকে, ইসলামী শরিয়া আইনকে অনুসরণ করছে। আমাদের নারায়ণগঞ্জে 7 আসামিরা ফাঁসি হয়েছে না জামাইয়া ধরে জেলে আছে? এটা নারায়ণগঞ্জের কলঙ্ক না? কথা বলে না। আমরা নারায়ণগঞ্জকে কলঙ্ক মুক্ত করতে পারি নাই, কারণ আইনের ফাঁক ফোকরে তারা এখনো জামাইয়া ধরে আছে। সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি হয় 3 মাসে। কারো কাছে যদি ড্রাগ পাওয়া যায়, ড্রাগ সিঙ্গাপুরে, তাকে আদালতে তোলা হয় না, দ্রুত বিচার কার্যকর করা হয়। সিঙ্গাপুরের ভাষায় বলে রোদানি, বেত্রাঘাত। এই যে বেত্রাঘাত দোররা, এটা কি প্রচলিত আইন না শরিয়া আইন? সর্বোচ্চ আঘাত 11টা। ইলেকট্রিক ব্যাট পাছায় 11টা দিতে হয় না, 7-8টা দিলে গোস্ত কিমা হয়ে যায়। যে 3টা খাইছে জীবনে সে হেরোইনের পোটলা নিবে? ইয়াবা, গাঁজা, বাবা, চরস, আফিম। আমরা তো পারি নাই। আমাদের দেশে পুলিশ কষ্ট করে নেশাখোরকে ধরে, আর নেশাখোর প্রিজন বেনে উঠে পুলিশের বিদ্যাঙ্গুলি দেখায় যে আমি তো জামিন পাচ্ছি। কথা বলেন। বাংলাদেশে শুনছেন কোন ডাকাতের মৃত্যুদণ্ড হয়েছে? কিন্তু মানুষের হাতে মৃত্যু হয়েছে শুনছেন? এটা মবক্রেসি। মানুষ যখন দেখে ডাকাতের কোনো শাস্তি হবে না আদালতে, তখন সে নিজেই ডাকাতকে মেরে ফেলে। এতে ডাকাতি কমছে না বাড়ছে? কমছে। ডাকাতরা পুলিশকে ভয় পায় না। পুলিশ আসলে মনে করে এই তো আমাদের ভাই আসছে, সেভ করবে। জনগণকে ভয় পায় যে এরা আমাকে মেরে ফেলবে, এদের কাছে কোনো আপিল। যদিও এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে ইসলাম সমর্থন করে না, প্রচলিত আইনও সমর্থন করে না। কিন্তু আমরা এমন ত্রুটিপূর্ণ আইনে আটকা পড়ে গেছি যা আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। কথা বলে না ঠিক? তাহলে আমাদের উচিত শরিয়া আইনের অনুসরণ। শরিয়া আইনকে অনুসরণ করলে কিশোর গ্যাং থাকবে? কথা বলে না। থাকবে? জেনা থাকবে? দর্শন থাকবে? নেশা থাকবে? কোরআন শরীফের তেলাওয়াত শুনেছি, আলহামদুলিল্লাহ। এখানে ছাত্ররা তাদের বিরল প্রতিভা প্রদর্শন করেছে। আরবিতে বক্তব্য দিয়েছে, ইংলিশে বক্তব্য দিয়েছে। দেখেন তো বিষয়টা কতটা ব্যতিক্রম। ইংলিশ মিডিয়াম কোনো ছাত্রকে যদি আরবিতে 3 লাইন বলতে বলেন, ও দাঁড়ায় থাকতে পারবে না। কিন্তু মাদ্রাসার ছাত্র ইংলিশে আপনাদেরকে অনর্গল বক্তব্য শুনিয়েছে। তাতে বোঝা যায় আলেমরা যা খুশি তা করতে পারে, তবে অনেক কিছু করে না। অনেক কিছু। এতে আপনারা আনন্দিত? বলেন। আমি কিছু কথা বলবো, সে লক্ষ্যে সূরাতুল বাকারা থেকে 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে রাতও বেশি, আমি শারীরিকভাবে অসুস্থ, আবার কখন বৃষ্টি আসে তার ঠিক নাই। সব কিছু মিলিয়ে খুব সংক্ষেপে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। যারা এখানে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? জাগতিক, রাজনৈতিক? যারা আসতেছেন তারা সামনে এসে ফাঁকা জায়গা পূরণ করেন। রাজনৈতিক, আর্থিক, সামাজিক? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্যে, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে। এতে কিছু কি পেয়েছি আমরা বিনিময়? আরে কথা বলেন। আমরা এই যে এলম শিখতে এসেছি, আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, রইল কবিরা গুনাহ। এটার কি হবে? এটা মাফেরও ব্যবস্থা আছে। একটু পর আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করব কিনা? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, আর সম্মিলিত দোয়া
গ্যারেন্টি আছে? আমি একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই ঢেলে দেয়। খুশি আছেন? তাহলে যদি আমরা হাত তুলি, দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। তওবা কবুল হলে কবিরা গুনাহ মাফ হবে। এই বিশ্বাস আছে? খুশি আছেন? বেজার কে? শয়তানের এখন একটা প্রোগ্রাম চালু হবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা এই সুযোগ দিব? আমাদের প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, তিনি কিন্তু অসুস্থ, আপনারা জানেন। প্রধান অতিথিরা কিন্তু বক্তব্য দিয়ে চলে যায়। তিনি বলেছেন সারাটা সময় থাকবেন। তা আপনারা জোয়ান মানুষগুলোর অবস্থা কি? নেক নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। মাইকটা আর একটু সেট করতে হবে, পিছন থেকে সাউন্ডটা ঠিক করতে হবে। সাওবান দেখো। প্রিয় বন্ধুগণ, আর দেরি নয়, তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন। এখন ঠিক হচ্ছে? আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন তার পরীক্ষা নিলেন কিছু বিষয়ে, প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম সফলতার সাথে পরিপূর্ণ করলেন। সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। তাৎক্ষণিক তিনি প্রশ্ন করলেন, অমিন যুররিয়াতি, আমার বংশ থেকে যারা আসবে তারাও কি নেতৃত্ব পাবে? আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার বংশে যারা জালেম হবে, শিরক করবে, কুফর করবে, জুলুম করবে, নেতৃত্বের নেয়ামত কোনোদিনও তারা পাবে না। বিশ্বের সমস্ত মুসলিমদের জাতির জনক হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এতে কোনো সন্দেহ আছে? মুসলমান সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে যাকে তাকে বাপ বানাতে পারে না। এটা স্বীকৃতি আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উম্মতে মুহাম্মদী,
তোমাদের জাতির জনক হচ্ছে ইব্রাহিম। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদের আধ্যাত্মিক পিতা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম। সারা পৃথিবীর বিশ্বাসীদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের প্রতিটি মানুষের আছে জন্মদাতা একজন পিতা। পঞ্চম কোনো পিতা বানাবার সুযোগ ইসলামে নাই। সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে কাউকে পিতা বানাবার সুযোগ নাই। আধ্যাত্মিকভাবে কাউকে পিতা বানানো উচিত না। পীর কি বাবা হবে না শায়েখ হবে? কি হবে? অনেকে পীর সাহেবকে বাবা বলে। কি বলে? এটা শুনতেও তো একটু দৃষ্টিকটু মনে হয়। যিনি পীর হবেন তিনি হচ্ছেন স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন। তিনি হবেন শায়েখ, তিনি হবেন স্পিরিচুয়াল টিচার, আধ্যাত্মিক শিক্ষক। ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির জনক বানাবার আগে তার পরীক্ষা নিলেন একটা, দুইটা না 10টা। কয়টা? সুবহানাল্লাহ। আমি তার মূল পরীক্ষাগুলোর কথা সংক্ষেপে বলছি। মাইক ঠিক করুন, খুব ডিস্টার্ব মাইক। পিছনে হর্ন চলবে, স্পিকার চলবে, ইকো থাকবে না, পিওর সাউন্ড থাকবে। মনোযোগটা আমার দিকে থাকুক। হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা আকলে সালিম, সুস্থ জ্ঞানের পরীক্ষা। সুবহানাল্লাহ। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? ইতিহাসে বাবেলকে বলা হয় বেবিলন। কি বলা হয়? তিনি যেই সমাজে ছিলেন, যে টেরিটরি, যে ভূখণ্ডে ছিলেন, রাজত্ব করত নাস্তিক নমরুদ। আর ওখানে সব ছিল পৌত্তলিক। কিছু ছিল নক্ষত্র পূজারী, কিছু সূর্য পূজারী, কিছু চন্দ্র পূজারী, কিছু অগ্নি পূজারী, বাকিরা পৌত্তলিক মূর্তি পূজারী। সে অন্ধকার পরিবেশে স্রষ্টা যে কে, রবকে এই পরিচয় দেবার মতো একজন মানুষও ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন না। কিন্তু তিনি বিবেক, বুদ্ধি, জ্ঞান চর্চার মাধ্যমে খুঁজে পেলেন আসলেই প্রকৃত রবকে। বলেন সুবহানাল্লাহ। শুরু হলো তার পরীক্ষা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, উন্মুক্ত আকাশ পানে উজ্জ্বল নক্ষত্র দেখল, দেখি ইব্রাহিম বলল, হাদা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ক্ষয়প্রাপ্ত, যার শক্তি বাড়ে কমে, অপর শক্তির কাছে যার শক্তি খর্ব হয়, এই রকম অপরিপূর্ণ নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে প্রস্তুত নয়। বলেন সুবহানাল্লাহ। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তারপরে তিনি দেখলেন চাঁদ। চাঁদ দেখে বললেন, এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন আমিও পথভ্রষ্ট হতাম। দেখলেন সূর্য। ফালাম্মা রাআ আশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত
قال يا قوم إني بريء مما تشركون আকাশে উজ্জ্বল সূর্য দেখে তিনি বললেন এটা সবচেয়ে বড়, এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন হে আমার সম্প্রদায়, এই চাঁদ এই নক্ষত্রে সূর্য একটা রব নয়, তোমরা মহান আল্লাহর সাথে যেগুলোকে শরীক করো ওই সব জিনিস থেকে আমি ইব্রাহিম পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় তিনি খুঁজতেছিলেন, জ্ঞান এবং আকলের পরীক্ষা দিলেন, ঠিক কিনা? একটা প্রশ্ন আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব বলেছেন, যতক্ষণ সূর্যকে রব বলেছেন, যতক্ষণ চন্দ্রকে রব বলেছেন, ততক্ষণ কি শিরক হয় নাই? প্রশ্ন আসে না? ততক্ষণ কি শিরক হয়েছে? না। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোন একজন পয়গম্বর নবুয়ত পাওয়ার পরে তো প্রশ্নই আসে না। নবুয়ত লাভ করার আগেও শিরক কুফর তো দূরে থাক, একটা কবিরা বা সগীরা গুনাহ করে নাই। শিরকের তো প্রশ্নই আসে না। একজন মুফাসসির না বুঝে বিভ্রান্তিকর ব্যাখ্যা করছেন। তিনি লিখেছেন हजरत इब्राहिम भी कुछ अरसे के लिए शिर्क में मुब्तला हो गए थे। আবুল আলা মওদুদী যে ইব্রাহিম আলাইহিস সালামও কিছু সময়ের জন্য শিরকে লিপ্ত হয়েছিলেন না। আহলুস সুন্নাল জামাতের আকীদা ও বিশ্বাস, আল আম্বিয়া মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, আল্লাহর সমস্ত নবীগণ জন্ম থেকেই সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাদের দ্বারা শিরকের গুনাহ কুফরের গুনাহ হয় নাই। তো কোরআন শরীফের আয়াতের জবাব কি? তিনি যখন নক্ষত্রকে বলেছেন হাজা রাব্বি, তখন ওনার সামনে ছিল নক্ষত্র পূজারীরা। তিনি তাদেরকে লক্ষ্য করে বলেছেন হাজা রাব্বি আলা জামিকুম, হাজা রব্বি ফি জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব, আমার বিশ্বাস না। নক্ষত্র ডুবে গেল, চন্দ্র পূজারীরা ছিল, তিনি তাদেরকে বললেন এটা আমার রব তোমাদের ধারণায়। তারপর ছিল সূর্য পূজারীরা, তাদেরকে তিনি বললেন এটা আমার রব তোমাদের ধারণায়। এ একটাও রব না, শোনো প্রকৃত রবকে। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এই কথাটা প্রত্যেক দিন নামাজে আমরা পড়ি। আরে বাবা, মাহফিলটারে তো কবরস্থান বানাই দিয়েছেন। বলেন, কথা বলেন। নামাজে পড়েন প্রতিদিন, প্রত্যেক নামাজে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, পড়েন কিনা? কিন্তু হযরত ইব্রাহিম যে কাইফিয়াতে এই কথাটা বলেছেন সেই কাইফিয়াত আপনার থাকে না, সেজন্য আপনি নামাজও পড়েন, সুদও খান, নামাজও পড়েন, ঘুষও খান, নামাজও পড়েন, বিচার আচারে বসে দুই দিক থেকে বাইপাস করেন।